দাউদ পয়গম্বরের কণ্ঠ কেমন জানো? দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করত গো, উড়ন্ত পাখি জায়গায় বৈশা যাইত। সমুদ্রের মাছগুলা দাউদ নবীর তেলাওয়াত শুইনা লাফাইতে লাফাইতে সাগরের কিনারায় চলে আসত। আল্লাহ দাউদ নবীর কণ্ঠ নামক মুজিজা দান করছে। এত সুন্দর কণ্ঠ আল্লাহ দাউদ নবীরে দিছে, যেই কণ্ঠ শুইনা বাঘ সিংহগুলা নবীর কাছে এসে বৈশা যাইত। সুবহানাল্লাহ। এত সুন্দর কণ্ঠ। জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে, সেই মাহফিলও আল্লাহ শুধু কণ্ঠের জন্য দাউদ নবীরে দাওয়াত দিবে। কারণ নবী তো আরো আছে, মুসা নবীও জলিলুল কদর, ইব্রাহিম পয়গম্বরও জলিলুল কদর, কিন্তু দাউদ নবীরে কেন আল্লাহ বিশেষ অতিথি বানাবে? কারণ মানুষ কণ্ঠের পাগল, কথা হয় না ভাই, কিতার পাগল ভাই, কণ্ঠের পাগল। আল্লাহ কয় আমি কণ্ঠ দিব দাউদ নবীর কণ্ঠ, আর দাউদ নবীর আল্লাহ সেদিন জান্নাতের মেহমান বানাইয়া বান্দাদেরকে তেলাওয়াত শোনাবে। দুনিয়াতে তো দাউদ নবী একটা কণ্ঠ দিয়া তেলাওয়াত করছে গো, জান্নাতের ভিতরে যখন দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে রে, একটা কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বাহির হইতে থাকবে। একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার। এই আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। দাউদ পয়গম্বরের কণ্ঠ আল্লাহ এত সুন্দর দিবে, মানুষগুলি শুইনা পাগল 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 হয়ে যাবে। কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বাহির হবে, কণ্ঠের মোচনায় পাগল হয়ে যাবে, মানুষ উম্মাত হয়ে যাবে। আল্লাহ সেই কণ্ঠ জান্নাতের ভিতরে দাউদ নবীরে আলাদা দিবে, আর দুনিয়ার দাউদ নবীর যে কণ্ঠ ছিল সেটা প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ দান করে দিবে। তাহলে আমরা জান্নাতের ভিতরে কণ্ঠ পাইব। বলুন তো দেখি, দুনিয়াতে যার গলা যেমন আছে এটা কি আর পরিবর্তন করা সম্ভব? তাহলে আফসোস আসেনি? জান্নাতে কোনো আফসোস নাই, কণ্ঠ থাকবে স্পেশাল। সুবহানাল্লাহ। 6 নাম্বার গেল, 5 নাম্বার কণ্ঠ গেল। 6 নাম্বার হলো দুনিয়ার মানুষ রাজত্ব চায়, রাজত্ব চায়, রাজত্ব চায়। ঠিক নেই? সবাই রাজত্ব চায়। মেম্বার হইলে চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান যদি হয়ে যায় আবার উপজেলার চেয়ারম্যান হতে চায়। ঠিক? উপজেলার চেয়ারম্যান হইলে মনে মনে চিন্তা করে এমপি হওয়া দরকার। এমপি যদি হয়েও যায় এখন চিন্তা করে মন্ত্রী হওয়া দরকার। মন্ত্রী যদি হয়েও যায় এবার চিন্তা করে প্রধানমন্ত্রী কেন মরে না? মন্ত্রী তো গেছে, পরেরটা বাহি গীতা প্রধানমন্ত্রী মরে যাবে। তাহলে মানুষের আফসোস, মানুষের চাহিদা কোনোদিন দুনিয়াতে পড়া হবে না। দুনিয়াতে মানুষ রাজত্ব চায়, রাজত্ব চায়, রাজত্ব চায়। হায় রে, সবাই তো নেতা হইতে চায়, সবাই কি নেতা হয়? সবাই নেতার বাপ ধরতে চায়, তাও হইতে পারে না। কারণ দেশটার মধ্যে ফাতি নেতা বেড়ে গেছে। আসল নেতার দাপটের চেয়ে ফাতি নেতার দাপট বেশি। ছোটখাটো নেতারা যেই পরিমাণ লাভ মারে, ব্যাঙ্গে ওইভাবে লাভ হয় না। ঠিক নেই? অথচ এই নেতারে গিয়া দেখেন জাতীয় পর্যায়ে কোন নেতা তারা চিনেও না। বাস্তব না বাস্তব? মাকুমা মাকুমা যেই পরিমাণ ব্যাঙ্গের মতো লাভ হয়, হুদৌ দিলাম, অথচ এর উপজেলার চেয়ারম্যান চিনে না। ঠিক নেই? তাহলে মনে মনে সবাই নেতা হতে চায়, রাজত্ব চায়, রাজত্ব চায়, রাজত্ব চায়। আল্লাহ কয় জান্নাতের ভিতরে আমি রাজত্ব দিব। সর্বনিম্ন রাজত্ব হলো এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। আল্লাহ কয় রাজত্ব তো দিব, মাঝখানে কোনো বিরোধী দল রাখবো না। বিরোধী দল বুঝিনি? কথা কয় না? রাজত্ব দিব, বিরোধী দল রাখবো না। কারণ বিরোধী দল থাকলে পরে পিছন দিয়া লামানোর জন্য চেষ্টা করে। কথা কয় না দি? আর কথা কেমনে কইতেন? আমরা বিরোধী দলটা তো কোনো খামেন না। কথা কয় না? যদিও বাংলাদেশে একটু ব্যতিক্রম। এটা পৃথিবীর কোনো মানুষ জান্নাতে জাহান্নামে যেতে চায় না, সবার টার্গেট হলো জান্নাত। কিন্তু জান্নাত কি আমাদের মামুর বাড়ি, শ্বশুর বাড়ি, যেটা আবদার করে পাওয়া যায়?
জান্নাত পাওয়ার জন্য শর্ত আছে। জান্নাত পাওয়ার জন্য কি আছে? ভাই কথা কয় না। জান্নাত পাওয়ার জন্য কি আছে? দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নেই। যদি দুনিয়া পাওয়ার জন্য শর্ত থাকতো তাহলে কি নাস্তিকরা দুনিয়া পাইত? বরং আমরার থেকে দুনিয়া আল্লাহ তারারে বেশি দিচ্ছে। বাস্তব না বাস্তব? জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, আল্লাহ মানে কথা দিয়ে আপনারা মমি সিং এর মতো আওয়াজ, ঘটনা কি? ব্রাহ্মণবাড়ির আওয়াজ না তো। জো বাইডেন সে কি আল্লাহরে মানেনি? আমরা তিয়া ধন সম্পদ বেচার কম, গোটা পৃথিবী এখন বর্তমানে সে প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট মানে সব জায়গার প্রেসিডেন্ট, কিন্তু আল্লাহ মানে না। আল্লাহ দিচ্ছে কেন? দুনিয়ার ব্যাপারে আল্লাহর কোনো বক্তব্য নাই যে খাইতে থাক নিতে থাক। কিন্তু জান্নাতের ব্যাপারে আল্লাহ কয় শর্ত ছাড়া দিতাম না, বিনা শর্তে জান্নাত দিব। দুনিয়া আমি আল্লাহ মানলেও দিব, আল্লাহ না মানলেও দিব, কিন্তু জান্নাত কোন বেঈমানের জন্য না, জান্নাত শুধু মুমিনের জন্য। তাহলে আমরা যদি নিজের মুমিন দাবি করি তাহলে জান্নাত পাওয়ার আশা আছে। আর আমরা যদি প্রকৃতপক্ষে মুমিন না হতে পারি তাহলে জান্নাত পাওয়া সম্ভব না। আল্লাহ আগে ঘোষণা দিচ্ছে কোনো বেঈমানের জন্য জাহান্নাম নেই, জান্নাত নেই। তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হতে হবে। আর এক নাম্বার যে শর্তটা হলো যে প্রত্যেকের ঈমান থাকতে হবে। কারণ আগেই বলা হয়েছে বেঈমানকে জান্নাত দিবে না। তাহলে প্রথম ফাউন্ডেশন হলো ঈমান। ঈমান ছাড়া বিকল্প কোনো রাস্তা, ঈমান থাকতে হবে। এখন আপনারা যারা এখানে বসছেন সকলেই বলবেন, হুজুর আমরা তো সবাই ঈমানদার, আমরা ঈমান আনছি, ঈমান আনার কারণে তো আপনার মাহফিলে বসছি, ঈমান আনার কারণে তো আরামের ঘুম সেইরা হারাম করে এখানে বসছি, সবাই ঈমানদার। তো সবাই যদি ঈমানদার হয় তো জাহান্নামে যাবে কেন? আমরা বুঝেন না? আমরা যেই হারে ঈমানের দাবি করি তো আর জাহান্নামে যাবে লোক নাই, সব তো জান্নাতওয়ালা। এখানে যদি আমি কেউ জিগাই, কেউ কি কই হুজুর আমি বেঈমান, সবাই হুজুর ফাক্কা ঈমানদার, বাপ দাদা 14 গোষ্ঠী ঈমানদার আছে। তাহলে এই প্যান্ডেলের ভিতরে বাহিরে যারা আছে সবার দাবি হইল ঈমানদার, কেউ বেঈমানি কথা বলবে না। বিশ্ব বিখ্যাত সুদখোর যিনি ডক্টর ইউনুস সাহেব, সুদ খাওয়া দেওয়ার জন্য গোটা পৃথিবীতে উনি খুব গৌরব অর্জন করছে। কিতা খাইয়া? সুদ ঘুষ খাইয়া। এই যে এত বড় একজন সুদখোর বিশ্ববিখ্যাত ডক্টর ইউনুস সাহেব, অত্যন্ত সম্মানী ব্যক্তি, সুদ খাওয়ার জন্য। তো এই ব্যক্তিটার যদি আপনি জিজ্ঞান যে স্যার আপনি কিতা ঈমানদার না বেঈমান, কিতা কইব? কইব বেঈমান। ঈমানদার কইব, বেঈমান কইলে আপনার ভিড়াইব দিল। তার দাবি হলো সে ঈমানদার। এরপর আপনি আসেন বছরে যারা মাত্র 2 বার নামাজ পড়ে, 2 ঈদে, এর ভিতরে সারা বছর একটা জানাজাও পড়ে না সে। এরকম ফাক্কা একজন প্রশিক্ষণ প্রাপ্ত বেনামাজি, তারাও যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই সাহেব আপনি কিতা, বলবো আমি ফাক্কা ঈমানদার। কথা হয় না? এ কি নিজের বেঈমান দাবি করবো? বলবো না না সব বনাস, আমি 2 ঈদ নামাজ পড়ি, ঈমানদার না হইলে এর ভিতরে আমি জানাজাও পড়ি না। তাহলে সেও নিজের ঈমানদারি দাবি করছে। আরেক বেচারা দর্শন করতে করতে করে লেছে 100টা। ইমন একজন দর্শনকারী, হ্যাঁ, একজন কুখ্যাত মানুষ, তারও জিজ্ঞাসা করলে বলবে যে না আমিও ঈমানদারি, ইতা করলে কি দিচ্ছে, আকাম করলে কি দিচ্ছে, আমি ঈমানদার। ঠিক নেই? তাহলে এখন দেখা গেল অ্যানালাইজ করে সুদ করেও হয় ঈমানদার, ঘুষ করেও হয় ঈমানদার, জেনা করেও হয় ঈমানদার, বেনামাজিও হয় ঈমানদার, তাহলে আর বেঈমান রইল কেন? কথা কই না দি? বাস্তব কইলাম না অবাস্তব? সবার দাবি তো ঈমানদার, আর বেঈমানদার রইল কো? কেউ নিজের বেঈমান দাবি করতে রাজি না। তাহলে এই কারণে সবাই ঈমানদারের দাবি নিয়ে বসে আছেন। যদি থার্মোমিটার থাকতো ঈমান মাফার, তেজে কতজন ধরা খাইলাম হইলাম, ঠিক নেই? জ্বর মাপবার একটা মেশিন আছে, কলমের মতো, বগুলের নিচে ঢুকাই কতক্ষণ বইয়া থাকেন, আবার ঠান্ডা বাইর করে, ভাই কিরকম আমরা জোর দিই 102, এটার নাম হয় থার্মোমিটার। এটা কি? এটা তো জ্বর মাপছে। যদি ঈমান মাপার থার্মোমিটার থাকতো, আল্লাহ আল্লাহ,
মাপ দিয়া দেখা যায় ইমানদারই নাই, খালি জিরো, এক উডুই না, ঠিক নেই? তাহলে দাবির বেলায় সবাই এক, কিন্তু কাজের বেলায় 0 পয়েন্টে বসে রয়েছে। এই সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ কয় ইল্লাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো। মানে আমরা যদি কই আল্লাহ আমরা যে ঈমানদার, আমরাও ওয়াজ করুন করে, ওই ওয়াজ করে কারণ ঈমানদার যে তুই দাবি করছো, তুই তো সুদ খাই ঈমানদারি দাবি করছো, তুই ঘুষ খাই ঈমানদার দাবি করস, তুই নামাজ না পড়ে ঈমানদার দাবি করস, তুই পর্দা না মান্য ঈমানদার দাবি করস, তুই হারাম খাই ঈমানদার দাবি করস। এর লেগে তোরে কইছি ঈমান আন। মানে আপনি কবেন আমি ঈমানদারের ঘরের ঈমানদার, আপনার বক্তব্য ঈমানদার, আল্লাহর থার্মোমিটারে আপনি 0। এই জন্য আল্লাহ কয় তুই ঈমান আন। তাহলে আমাদের প্রথম কর্মসূচি জান্নাতে যাওয়ার 1 নম্বর শর্ত হইল ঈমান। আর ঈমান হলো একটা অ্যাকাউন্ট, আর পরেরটা হইল ওয়ামিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। পরেরটা কি করো? নেক আমল করো। ঈমান হলো অ্যাকাউন্ট, আর নেক আমল হলো ব্যালেন্স। ব্যালেন্স নিয়ে রাখে কোথায়? অ্যাকাউন্টে। ব্যালেন্স কোথায় রাখে? অ্যাকাউন্ট। তো আপনার যদি অ্যাকাউন্টই না থাকে তা আপনি ব্যালেন্স দেখতে হবে, বুঝি নাই মনে কথা। আপনার ঈমান না থাকলে আপনি আমল করে খেতে হবে। আপনার ঈমান গেছে আপনি কইতে পারেন না। আপনি 1 কাপ চা খাই ঈমান বিক্রি করে বসে, আপনি ঈমানদারের ঘরের ঈমানদার। এখন আপনি যে আমল করতেছেন, জিকির করতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটি রাখতেন কো? অ্যাকাউন্ট দি নাই। ঈমান হলো অ্যাকাউন্ট, আর ইবাদত হলো আমাদের ইনকাম। ওয়ামিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। তাহলে আজকের থেকে বুঝলাম ঈমান হলো অ্যাকাউন্ট। ঈমান থাকলে পরে যা আমল করবে এটার ভিতরে ঢুকবে, আর যদি ঈমানই না থাকে তাহলে যা করতেছেন এটাও খাওয়া গেল। বাস্তব না বাস্তব? তাহলে আমরা কি করতে হইব? ঈমান আনতে হবে। আল্লাহ ঈমান আর আমল লইয়া যদি খবর আসো তাহলে জান্নাত পাইবা। ঈমান আর আমল লইলে কই যাবো? জান্নাত পাবো। বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে, ঈমান এবং আমলের বিনিময়ে জান্নাত পাবো। তাও আল্লাহ জান্নাত দিয়ে পাইবে সর্বনিম্ন জান্নাতীকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে কমপক্ষে। যাররা পরিমাণ ঈমান লইও যদি কেউ কবরে যায়, মানে যাররা পরিমাণ, আগুনে ফুরাইয়া, ইচ্ছা মতে ফিডাইয়া, গলাইয়া, একটা সময় আবার উঠাইয়া জান্নাতে ঢুকাইয়া। কিসের কারণে? যাররা পরিমাণ ঈমানের কারণে। ফিরাইব ইচ্ছা মতে, জনমের সাইজ করা করবো, কইরা এরপরে মানে সরাইয়া মরাইয়া আবার আদর করে জান্নাতে ঢুকাইয়া। এই আদরটা কেন করছে? ওই যে দূর ঈমান লইয়া গেছে। সুবহানাল্লাহ, ঈমানের এত দাম। আর যদি যাররা পরিমাণ ঈমান না লইও যান তাহলে সারছে। এই গেছেন তো গেছেন, খালি জুতাটা বাইরেই বকবা, আর জুতার বাড়ি কম পড়তো না। এই জন্য আমাদের ঈমান থাকা দরকার। কথাটি আপনারা যদি ভিতরে ঢুকান এখানে, তাহলে কিন্তু উপহার আছে। কথাগুলি মূল্যায়ন করতে হবে আপনার। হেলায় খেলায় ফেলাই দিলে চলবে না, কারণ আমরা অনেকের ঈমান কেন যা করতে পারি। ওই ফার্মেসিতে গিয়া ভাই সাহেব, কালকে যদি আপনি ওষুধ না দিতেন বুকের ব্যথা মরে গেছিলাম না। এই যে তুই বুকের ব্যথায় মরে গেল, ওষুধ না খাইলে এখানে আল্লাহ কিতা করছে করে? বুকের ব্যথা কমাইছে কেটা? এখন ওষুধে কমাইছে। ওষুধ যদি না খাইতাম মরে গেলাম। এই যে ছোটো খাটো কথায় কিন্তু অনেক সমস্যা হয়। আমার ছেলেটা বিদেশ না গেলে না খাই আমলাম না, আছে নিরম কথা। ছেলে যাও না তুমি বাচ্চা বলে মরে লাগাইলে, এই যে ছোটখাটো কথা ঈমান যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য 1 নম্বর হলো ঈমান এবং আমল লইয়া কবরে ডুব। আল্লাহ সর্বনিম্ন জান্নাত 10 পৃথিবীর সমান গেল। 1 2 নম্বর আল্লাহ শুন, দুনিয়াত আমি দেই, নাস্তিকরাও দেই, আস্তিকরাও দেই। দুনিয়া প্রচুর দিলেও সব চাহিদা দুনিয়াত পুরা হয় না। দুনিয়াত কি সব চাহিদা পুরা হয়? কোনোদিনও না। এমনও কিছু নিয়ামত আছে যা আপনি দোয়া করে কোনোদিন পাবেন না। বুঝতে পারছেন আমার কথা? এমন কিছু নিয়ামত আছে, এমন কিছু নিয়ামত আছে যা কোনোদিন ছায়া কি করবেন না। একটু মনোযোগ দিয়ে শুনি, এদিকে তাকান ভাই, মনোযোগ। এতক্ষণ তো ভূমিকা শুনতেন, আলোচনা যাইতেছি, মনোযোগ দিয়ে শুনতেন।
দুনিয়াতে এমন কিছু নিয়ামত আছে আপনি চাইলে কোনো দিন পাবেন না। কথাটা বুঝতেছেন আমার? এমন কি নবী রাসূল গণ যদি এই নিয়ামত গুলা চাইতো আল্লাহ দিত না। সাংঘাতিক বিষয় না? এই যেগুলো আমরা চাইয়া পাই না এগুলো কিন্তু সবার চাহিদা, যেটা আমার দরকার, কিন্তু আমরা জানি চাইলে পাবো না। আল্লাহ কয় দুনিয়া হলো আফসুসের জায়গা, পরকাল আফসুসের জায়গা না। দুনিয়ায় মানুষের আফসুস থেকে যাবে। আমেরিকার প্রেসিডেন্ট বানাইলো, তার কি সব আশা পূর্ণ হয়েছে? পূর্ণ হবে? তাহলে এক নাম্বার, পৃথিবীর কোনো মানুষ কি মরতে চায়? আপনারা চান? আমি চাই? হিসাবে চাইনি, হিসাবে চাই না, মুরিদানও চাই। তাহলে আমরা কেউ মরতে চাই না। মরণ লাগবো নি, বাসন যাইব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করে। তাহলে মরতে চাই না, মরণ লাগে। এখন যদি খানায় কাবার সামনে গিয়ে কই আল্লাহ সামনে মরণ দিয়ে না, খাবার ইমাম সাহেব লইয়া যদি কইল হুজুর একটু মিলাদ করামু, আমার একটু দোয়া করুন যে আমি যেন না মরি, কবুল হইব নি? তাহলে এটা কি আশা পূর্ণ হইব কোনোদিন? এই জন্য আল্লাহ বলছে সব আশা পূর্ণ হবে না। নবীরা যদি হয়তো আল্লাহ আমরা মৃত্যু দিয়েন না, এটা কি কবুল হইত? এটাই বলছি যে কিছু আছে ছায়া পাবে। এটা কয় নাম্বার? এক নম্বর। দুই নম্বর হলো পৃথিবীর কোন মানুষ কি বৃদ্ধ হইতো চায়? আপনারা চান? সাদা দাড়িটা লইয়া সেলুন ঢুকে খাল হইয়া বাইরে, ঠিক নেই? অনেক বুড়া বেড়ার জিগান কি তো চাচা দাড়ি দিয়ে আছেন, সাদা খালা করছেন কেন? তখন এমনি ধরে ধরে ওখানে বুড়া দেখা যায়। তাহলে তার উদ্দেশ্য হইল সে বুড়া হতে, কিন্তু বুড়া হন লাগবো নি? তাহলে টেকা দিয়া কি জন হন যাব? এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার কোন মানুষ যদি তার আমেরিকার প্রেসিডেন্ট, এমনকি তামাম পৃথিবীর রাজত্ব যদি দিয়া দেয়, যেমন নমরুদরে আল্লাহ গোটা পৃথিবীর বাদশাহী দিছে, ফেরাউনারও দিছে, নমরুদ্দারে দিছে গোটা পৃথিবী। গোটা পৃথিবীর রাজত্ব ফেরাউন নমরুদ পাইল। বলুন তো দেখি মরতেছি একটা আওয়াজ দিয়ে মরছেনি? বুড়া হইয়া মরছেনি? দুনিয়ার কোন চাহিদা চাইলেই সব পুরা হয় না, সব পুরা হবে না। আমরা কেউ মরতে চাই না, কিন্তু মরা লাগে। আমরা কেউ বৃদ্ধ হইতে চাই না, বৃদ্ধ হওয়া লাগে। তাহলে দুনিয়ায় সব চেয়েও পাওয়া যায় না। আফসোসের জায়গা, আফসোসের জায়গা। দুনিয়া বড় আফসোস, কেউ মরতে চায় না রে, কিন্তু মালাকুল মউত আজরাইল সবার সাথে সাক্ষাৎ করবে। কেউ বাঁচতে পারবে না, নেতায়ও না, কর্মীও না। যত দাপট দেখাও কোনো লাভ হবে না। মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়াবে, এটা 100%। মৃত্যুর থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। পৃথিবীর মানুষ মরতে চায় না, আল্লাহ কয় মরা লাগবে। কিন্তু আল্লাহ বলেন জান্নাতের ভিতরে এক নাম্বার হলো কোনদিন মরবি না। দুনিয়ায় পুরা হয় নাই, জান্নাতের ভিতরে পুরা হবে। দুনিয়ায় পুরা হয় নাই, কিন্তু জান্নাতের ভিতরে আফসোস পুরা হবে। কোনদিন মরবেন না। খুশি না বেজার? দুই নাম্বার, কেউ বৃদ্ধ হতে চায় না। সবাই কিন্তু ইয়ং থাকতে চায়, কিন্তু পারবি না। চামড়া ডিল হয়ে যাবে, চোখের জ্যোতি কমে যাবে, দাঁতগুলি লড়াচড়া করবে, কালো চুলগুলা সাদা হবে, চেহারার গ্লেজ নষ্ট হয়ে যাবে, শরীরটা দুর্বল হয়ে যাবে। কারণ যতই দোয়া করো কোনদিন তুমি আর যুবক থাকতে পারবা না। আস্তে আস্তে বার্ধক্যে পৌঁছতে হবে। এটাই হলো দুনিয়ার সিস্টেম। আল্লাহ বলেন দুই নাম্বার নিয়ামতটা, আফসোসটা পুরা করব জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে মালিক বলে বান্দা শুন, আর কোনদিন তুই বৃদ্ধ হবি না। আপনার আওয়াজে বোঝা যায় খুশি না? আর কোনদিন বৃদ্ধ হবেন না। প্রত্যেকটা জান্নাতীদের বয়স হবে 32 বছর। কত বছর? কোনদিন বয়সটা 33 হবে না। এলাকার সুবহানাল্লাহ একটু হইতে পারে।
বয়স হবে 32, এটা 33 হবে না, বাড়তো না, মানে জাকাত খারাপ থাকবে। কেন জাকাত খারাপ থাকবে? কারণ পরকালের জীবন শুধু শুরু হবে, এটার কোনোদিন শেষ নাই। এটার শুরু আছে কিন্তু শেষ নাই। দুনিয়ার শুরু আছে, শেষ আছে, তাই বয়স বাড়ে। জান্নাতের ভিতরে শুরু আছে, কোনোদিন শেষ নাই। তার জন্য বয়স যদি হয় 32 আর 33 হবে না। তিন নাম্বার হলো মানুষ ভালো একটা বডি চায়, ফিটনেস চায়, ভালো একটা সুঠাম দেহ চায়, ঠিক নেই? 5 ফুট মানুষ কোনদিন দোয়া করে কি 6 ফুট হওয়া যায়? বলে আল্লাহ আমি তো 5 ফুট, কুদরতের এক নিদর্শন, আমার ছোট ছোট হাত পাও, আমি বেশি লম্বা না, আল্লাহ আপনি আমার 6 ফুট 7 ফুট বানায়া দেন, কবুল হইব না? মক্কার ইমাম লইয়া দোয়া করলে না, 5 ফুট ওয়ালা কোনদিন 6 ফুট হবে না, 6 ফুট ওয়ালা কোনদিন 7 ফুট হবে না। মানুষ কিন্তু লম্বা হতে চায়, ভালো একটা বডি চায়, ঠিক? সবার বডি কি একরকম? সবার লম্বা উচ্চতা কি একরকম? তাহলে লম্বা মানুষটার দিকে তাকাই আফসোস করে, হাইরে আমি যদি, এই আফসোসটার নাম হলো দুনিয়া। কোনদিন আফসোস পড়া হবে না, এই দোয়া করলে কোনদিন কাম হবে না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতি কমপক্ষে লম্বা হবে 60 হাত। কিতাব উচ্চয় কমপক্ষে কয় হাত? কমপক্ষে 60 হাত লম্বা। আপনার প্যান্ডেলটার শিকল লম্বা, এটা 60 হাত হবে না, 60 হাত লম্বা হবে। সুবহানাল্লাহ। এই ভাই, আমার তবিয়ত কিন্তু ভিন্ন, কথা বলে মেজাজ করবে, কথাটা কেনা কই না আমার সামনে, আমি আলোচনা করি দিকে, কথা বলে মন জায়গা আমার দিকে, আলোচনা উল্টা পাল্টা হয়ে যাবে। চিন্তা করছেন নি? আমার জায়গাতে আপনি বলতেন তো বুঝতেন কথা বলে কি বিরক্ত লাগে, কারণ কথা তো আমার এইদিকে, আমার মন জায়গা এইদিকে, কথা বলেন আল্লাহর রাস্তে ভাই, ভাও দেবো। মনোযোগটা ছুটতে গেলে আমারও ভালো লাগতো না, আপনারও মজা লাগতো না। মনোযোগ দিয়ে শোনেন। 6 নাম্বার গেছে, নাম্বার কোন তুই তো আত। 3 নাম্বার হলো বডি। 3 নাম্বার কি? কমপক্ষে কয় হাত? কমপক্ষে 60 হাত লম্বা হবে। প্রত্যেকটা জান্নাতি এক সমান থাকবে। 2 ইঞ্চি কেউ লম্বা এমন না, 2 ইঞ্চি লম্বা থাকলে তো হবে 2 ইঞ্চি আমি কম কেটে আমার একটু বাড়াই। জান্নাতের ভিতরে প্রত্যেকটা আল্লাহ এক সমানে বানাবে, কেউ কে খাটো করবে না, উঁচা করবে না, সমান সমান, বয়সও সমান, উচ্চতাও সমান, বডিও সমান। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের ভিতরে কোনো আফসোস নাই। দুনিয়া আফসোসের জায়গা। খাটো মানুষ দোয়া করে লম্বা হয় না। 6 নাম্বার গেছে? 3 নাম্বার জোরে কোন? কয় নাম্বার? এটি আতগন্তইব। 3 নাম্বার গেছে। 4 নাম্বার হলো কালো মানুষ যারা, এরা কিন্তু মনে মনে চায় সুন্দরিত। কথা কোন আফসোস আসেনি? সুন্দর মানুষ দেখলে হায় রে কপালের ঘরের কপাল, আমি এত খালা হইছি, আল্লাহ এর কত সুন্দর কিনা বানাইছে। সুন্দর মানুষ দেখলে আমাদের আফসোস হয়, আমি যদি এমন হতাম। এই যে এইটা যে আফসোস, এটা হলো দুনিয়া আফসোসের জায়গা। সুন্দর মানুষ আর কালো মানুষটা আয়নার সামনে দাঁড়াইয়া ডাইনের চুল বামে নেয়, বামের চুল ডাইনে আনে, আর আয়নার সামনে দাঁড়াইয়া কথা কয় যদি একটু সুন্দর হইতাম। মনে মনে তার উদ্দেশ্য হলো একটু সুন্দর হতে চায়, স্মার্ট হতে চায়। কিন্তু বলুন কালো মানুষ কি দোয়া কইরাও সুন্দর হওয়া সম্ভব? মক্কায় গিয়ে দোয়া করলেন, কালো মানুষ কোনদিন সুন্দর হবে না। দোয়া যদি মক্কায় গিয়া করেন, ইমামরে লইয়া করেন, কোনো লাভ হবে না। কালো তো কালেই, দোয়া কইরাও সুন্দর হওয়া যায় না। কিন্তু আফসোসটা থেকে গেল মরার আগ পর্যন্ত। আফসোসের জায়গা হলো দুনিয়া। কালো মানুষ যদি সুন্দর হইতো রে, বেলাল সুন্দর হয়ে যেত। বেলালে হাবশি মানুষ ছিল, কালা কি অস্থির খালা, এমন কালো ছিল, কালো কালো কারে কয় এমন কালা। আফ্রিকার মানুষ কত কালো, বেলাল তো হাবশি মানুষ ছিল, আফ্রিকার মানুষ বড় কালো। কেউ যদি কালো থেকে সুন্দর হইতো তাহলে বেলাল আগে সুন্দর হয়ে যেত। নবীর কাছের লোক, নবীর মহব্বতের হযরত বেলাল দিনের জন্য, ইসলামের জন্য কত না কষ্ট করল।
বেলালের শরীর দিয়া রক্ত জড়াইল, কালো মানুষ মাইরের কারণে লাল হয়ে যেত। বেলাল যেহেতু সুন্দর হইতে পারল না, যেই বেলাল আল্লাহু আকবার বললে আরশে আজিমে আওয়াজ চলে যেত। সেই বেলালের এত দাম, এত দাম, কিন্তু কালো বেলাল কোনোদিন সুন্দর হইল না রে। বেলাল যেহেতু সুন্দর হইল না, তুমি আর আমি যদি মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করি, আমরা কি সুন্দর হব? কেউ যদি আল্লাহ আমি ঘুমাইছি কালো হইয়া, ঘুম থেকে যেন ওইটা দিয়ে আমি দল হয়ে গেছি, ওই বনি কবল কোনদিন কবল হবে না। 6 নাম্বার গেল, কথা হয় না। 4 নাম্বার গেল, 5 নাম্বার হলো কণ্ঠ। 5 নাম্বার কি? 5 নাম্বার হলো কণ্ঠ ছাড়ে। যার কণ্ঠ বালা, যার কণ্ঠ ভালো না, ভালো না যে ব্যক্তির ভিতরে কিন্তু মারাত্মক সমস্যা। তখন হয় আমার কণ্ঠ নাই, আর একজনের কেন আছে। এই যে আফসোস, মনের মধ্যে কষ্ট, কণ্ঠর অনেকের আফসোস আছে না? আসেনি? মারাত্মক আছে। একটা গল্প, এক বেচারা শিল্পপতি, টেকার কোনো অভাব নেই, ফুলা হইল মাত্র একটা, কিন্তু ফুলাটা এমন খালা, এটা বাতিলি বেলে টুকায় পাওয়া যায় এমন খালার। খালা হইলে কি দিছে, বেটার টেকা আছে না, শিল্পপতির ফুলা, খালা হইলে কি দিছে, বিয়ার লেগে গিয়ে বউর অভাব করবে, বেচারা ফুলারে বিয়া করাইছে, বউয়ের লেগে সিরিয়াল ধরছে। খালা কি বস্তের মাইয়ারও অভাব নাই, টেকা আছে। কথা বলে কি আছে? আমরার দেশের একটা সমস্যা হলো কি, এটা বুড়া হোক একেবারে প্রায় মরার কাতা, এক পাও কবর এক পাও জমিন, এমন বুড়া বেড়াইতে দ্বারে মাইয়া ভাঙ্গিয়া বিয়া বইসা টেকা আছে। বাস্তব না বাস্তব? ওমা মাইয়া খালি মাত্র কলেজ ভার্সিটিতে পড়ে, বাপের বয়স সত্যিও বেশি, গিয়া খায় আমি আপনার দ্বারা বিয়া বই, তুই কেড়ে বিয়া বইতে তোমার ভাল লাগে? এটা কি বালা লাগে না টেকা ভাল লাগে? টেকা বিয়া বইলি একটা আইফোন, বিয়া বইলি আর পরে আমেরিকা একটা সফর, তুই বুড়োই লিখে দিছে তোরে দিয়ে আমার আদায় করন দরকার। এ মাইয়া মানে অনেকটা পলিটিক্স বাড়ি করছে, তিতাই যে বুড়া বাড়ি তাদের বিয়া বয়, আর যুবক ফুলা মানে কপালতা ভাই, কপালের ঘরের কপাল ঠিক নেই। তুই সুন্দর সুন্দর মাইয়া জায়গা বুড়া বেটার কাছে, আর ফুলা ফান দিয়ে কয়েকটা মাথার তা ভাই, মাথার তা বাস করে কপালের ঘরের কপাল দেখছি না আমরা, কিনা বলছে তাই কি আর ফুলা দেখছি না? তাই বুড়া বেটাদের গেছে, তোর টেকা নাই, বেটার টেকা আছে। বাংলাদেশের মাইয়া মানে বেটার কাছে বিয়া বয় না, টেকার কাছে বয়। বাস্তব না বাস্তব? খালা হইলে কোনো অসুবিধা নাই, টেকা থাকলে। এর লেগে যুবকরা টেকার পিছনে দৌড়াইতে মাঝে হালাল পন্থায় দৌড়াইতে। চেহারার ভাই দেখে লাভ না, আয়নার চেহারা দেওয়া লাগবে। হ্যাঁ কথা বুঝতেছেন? এখানে বেশিরভাগ কিন্তু ফুলাবান যুবক। যুবকদেরকে বলি, আয়না দিয়া চেহারা কোনো সময় দেখবা না, তোমার চেহারা খারাপ, মন খারাপ করবা। ওই যে আমরা ব্যারিস্টার সুমনে কয়, গাম দিয়া শরীর ভিজাইলে ইতিহাস পাল্টানো যায়, ঠিক নেই? আগে ইতিহাস পাল্টায় দাও, মাইয়া ভান সিরিয়াল ধরো। বাস্তব বোঝেন অবস্থা? তোমা তখন কপালা টানা পড়ছে, টেকা না থাকলে বিয়া বই না, টেকা থাকলে এত চেহারা দেখেন, টেকা থাকলে চলবে। এই জন্য চেহারার দিকে তাকানোর কোনো দরকার নেই। টাকা তোমার পকেটে আছে তো গুড়গুড় গুড়গুড় চতুর্দিকে করতেছে। বাস্তব না বাস্তব? শিল্পপতির ছেলে খালার কি অস্থির খালা, গটকে বউ লই আইছে, এখন বিয়া করছে সুন্দর ধুমধাম করে, বউ আইনা বাসর করে তুইছে, বেচারা বাসর করে ঢুকিয়া বউয়ের ঘুম টালগি দিয়া বউরে দেখতে গেছে, গিয়া দেখে ব্যাক করেছে, মা ঘুমাইতে দিকে লাইটের আলো, এত সুন্দর বউ। খালা বেটা ভাইয়া খুব খুশি, বউ ভাইয়া মনে খুব তৃপ্তি পেয়েছে। বউ যখন চোখ মিল্লা জামাই দেখছে, এই বেটি তো চিল্লি শুরু করছে, জামাই এমন খালার খালা, তেহের দিকে কান্দো খা না আরো খান্দে, তো খান্দো খা আরো খান্দো, ঘটনা কি খান্দোস খা। তখন চিন্তা করছে, আরে বাড়ি চাইরাইছে, বাপ চাইরাইছে, মা চাইরাইছে, ব্যথায় ব্যতীত ইয়া খান্দে, কত বড় সারি ভাব চিন্তা করে। একবার চিন্তা করে না, তোর চেহারা দিকে মাইয়া খান। এখন দরদি হইয়া বউরে কয়, টেনশন করো না, আমি তো আছি, তোমার মা বাপ না আমি আছি না, বইয়া তা টেনশন করার দরকার নেই। বউ তো এর চেহারা ভাই সেই বিজলি মারে, সেই খান অনেক হলে যাক, বউ যেহেতু খান্দে, বউ তো ফুর্তি করার দরকার, আনন্দ দেওয়ার দরকার। বউ তুমি বউ, আমি একটা গান শোনাই তোমার, তোমার মনটা ফুর্তি হইলে এরপরে কথা শুনো।
এ স্যারো বইয়া ট্যাং লড়ায় আর গান গায় সব যা খুব গান গাইতেছে, গান গায়া ছায়া দেহে বউ নাই। কিরে বউ গেল গো, হুমা হন্তের মাথা নষ্ট। খাটের নিচে তো ভাই চতুর্দিকে তো ভাই পুরা ঘর তল্লাশি দিছে, বউ নাই। দৌড়াইয়া বাইরে গেছে, বাইরে গিয়া দেহে বউ মাটিত ফিরে খানবে। আমার বউর কাছে গিয়া, বউ গরো খানছ, মান সম্মান বাড়ছে, আমার দিলা তো মান সম্মান নষ্ট করে, বাইরে খান্ত কেটে। তোমার কি কেউ কুতানি দিছে তো তুমি খান্ত কেটে? তোমারে আমি সুন্দর করে বয়ালাম, একটা গানও টান দিলাম, তোমার মনটা ফুর্তি করলো। তুমি গরো খানছিলা তাও বালা আছে, দরজা খুলে বাড়াইয়া খানছ, আমার তো ইজ্জত দিছে 12টা বাজে। কি খান্দার রহস্য কি? তো বাইরেই প্রথম খানছিলাম তোর সেরা দিকে, আর ওখন খান্দি তোর গলা হইন না। কারণ আমার বাপে সেরাও দিল না, গলাও দিল না, তুই যেভাবে বেমানি শুরু করছো, ছাগল হইব বেমান। ওখানে বেজ্জুতি হইয়া মাটিত ফিরে কপালের ঘরের কপা, আমার গলাও নাই, আমার সেরাও নাই। আফসুস আসেনি, কণ্ঠ লেগে আফসুস আসেনি। কণ্ঠ সুন্দর হইতে গান একটু ঠান্ডা হইতো, এর কণ্ঠ বেরিয়ে গরুই থাকছে না, বেরিয়ে গেছে। আফসুস আসেনি? আল্লাহ কয় জান্নাতে আফসুস রাখবো না। সুবহানাল্লাহ আসেনি? প্রত্যেকটা জান্নাতি, প্রত্যেকটা যুবক জান্নাতি, জান্নাতের ভিতরে আল্লাহ কণ্ঠ পাল্টায়া দিবে, এই গলা দিবে না। প্রত্যেকটা জান্নাতীকে আমার মালিক গলা দিবে, দাউদ পয়গম্বরের গলা। দাউদ পয়গম্বরের কণ্ঠ কেমন জানো? দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করত গো, উড়ন্ত পাখি জায়গায় বৈশা যাইত, সমুদ্রের মাছগুলা দাউদ নবীর তেলাওয়াত শুনে লাফাইতে লাফাইতে সাগরের কিনারায় চলে আসত। আল্লাহ দাউদ নবীর কণ্ঠ নামক মুজিজা দান করছে। এত সুন্দর কণ্ঠ আল্লাহ দাউদ নবীরে দিছে, যেই কণ্ঠ শুইনা বাঘ সিংহগুলা নবীর কাছে এসে বৈশা যাইত। সুবহানাল্লাহ, এত সুন্দর কণ্ঠ। জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে, সেই মাহফিলও আল্লাহ শুধু কণ্ঠের জন্য দাউদ নবীরে দাওয়াত দিবে। কারণ নবী তো আরো আছে, মুসা নবীও জলিলুল কদর, ইব্রাহিম পয়গম্বরও জলিলুল কদর, কিন্তু দাউদ নবীরে কেন আল্লাহ বিশেষ অতিথি বানাবে? কারণ মানুষ কণ্ঠের পাগল, কথা হয় না? কি তার পাগল ভাই? কণ্ঠের পাগল। আল্লাহ কয় আমি কণ্ঠ দিব দাউদ নবীর কণ্ঠ, আর দাউদ নবীর আল্লাহ সেদিন জান্নাতের মেহমান বানাইয়া বান্দাদেরকে তেলাওয়াত শোনাবে। দুনিয়াতে তো দাউদ নবী একটা কণ্ঠ দিয়া তেলাওয়াত করছে গো, জান্নাতের ভিতরে যখন দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে রে, একটা কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বাহির হইতে থাকবে। একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার, এই আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। দাউদ পয়গম্বরের কণ্ঠ আল্লাহ এত সুন্দর দিবে, মানুষগুলি শুইনা পাগল 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 হয়ে যাবে। কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বাহির হবে, কণ্ঠের মোচনায় পাগল হয়ে যাবে, মানুষ উম্মাত হয়ে যাবে। আল্লাহ সেই কণ্ঠ জান্নাতের ভিতরে দাউদ নবীরে আলাদা দিবে, আর দুনিয়ার দাউদ নবীর যে কণ্ঠ ছিল সেটা প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ দান করে দিবে। তাহলে আমরা জান্নাতের ভিতরে কণ্ঠ পাইব। বলুন তো দেখি, দুনিয়াতে যার গলা যেমন আছে এটা কি আর পরিবর্তন করা সম্ভব? তাহলে আফসোস আসেনি? জান্নাতে কোনো আফসোস নাই, কণ্ঠ থাকবে স্পেশাল। সুবহানাল্লাহ। 6 নাম্বার গেল, 5 নাম্বার কণ্ঠ গেল। 6 নাম্বার হলো দুনিয়ার মানুষ রাজত্ব চায়, রাজত্ব চায়, রাজত্ব চায়। ঠিক নেই? সবাই রাজত্ব চায়। মেম্বার হইলে চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান যদি হয়ে যায় আবার উপজেলার চেয়ারম্যান হইতে চায়। ঠিক? উপজেলার চেয়ারম্যান হইলে মনে মনে চিন্তা করে এমপি হওয়া দরকার। এমপি যদি হয়েও যায় এখন চিন্তা করে মন্ত্রী হওয়া দরকার। মন্ত্রী যদি হয়েও যায় এবার চিন্তা করে প্রধানমন্ত্রী কেন মরে না। মন্ত্রী তো গেছে, পরেরটা বাহি গীতা প্রধানমন্ত্রী দোয়া করে মরে যাবে। তাহলে মানুষ
মানুষের আফসোস, মানুষের চাহিদা কোনোদিন দুনিয়াতে পূরা হবে না। দুনিয়াতে মানুষ রাজত্ব চায়, রাজত্ব চায়, রাজত্ব চায়। হায় রে, সবাই তো নেতা হইতে চায়, সবাই কি নেতা হয়? সবাই নেতার বাপ ধরতে চায়, তাও হইতে পারে না। কারণ দেশটার মধ্যে ফাঁতি নেতা বেড়ে গেছে। আসল নেতার দাপটের চেয়ে ফাঁতি নেতার দাপট বেশি। ছোটখাটো নেতারা যেই পরিমাণ লাভ মারে, ব্যাঙ্গে ওইভাবে লাভ হয় না, ঠিক নেই। অথচ এই নেতারে গিয়া দেখেন জাতীয় পর্যায়ে কোন নেতা তারা চিনেও না। বাস্তব না বাস্তব? মাকুমা মাকুমা যেই পরিমাণ ব্যাঙ্গের মতো লাভ হয়, হুদেও দিলাম না, অথচ এর উপজেলার চেয়ারম্যান চিনে না, ঠিক নেই? তাহলে মনে মনে সবাই নেতা হতে চায়, রাজত্ব চায়, রাজত্ব চায়, রাজত্ব চায়। আল্লাহ কয় জান্নাতের ভিতরে আমি রাজত্ব দিব। সর্বনিম্ন রাজত্ব হলো এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। আল্লাহ কয় রাজত্ব তো দিব, মাঝখানে কোনো বিরোধী দল রাখবো না। বিরোধী দল বুঝিনি, কথা কয় না? রাজত্ব দিব, বিরোধী দল রাখবো না। কারণ বিরোধী দল থাকলে পরে পিছন দিয়া লামানোর জন্য চেষ্টা করে, কথা কয় না? দিই আর কথা কেমনে কইতেন, আমরা বিরোধী দলটা তো কোনো খামেন না, কথা কয় না? যদিও বাংলাদেশে একটু ব্যতিক্রম, এটা যে একবার বললাম জানা। বাংলাদেশ সারা ভিন্ন দেশে দেখেন বিরোধী দল আছে, বাংলাদেশে কোনো বিরোধী দল নাই যে একবার বইছে 15 বছরেও গদি ছাড়ে না।